হ্যাঁ বন্ধু, দোকান দেখেছিস তো? আমি কিন্তু দেশ থেকে 1 মাস পর ফিরে তোর দোকানে লাগবো। ঠিক আছে? আর বলিস নি, আমাদের সাথে বিশাল নাকড়া হয়ে গেছে। পয়সা দিতে চাইনি, মানে আমি 15 বছর আছি তার দোকানে, এখন আমাকে কোনো অ্যাডভান্স পয়সা দিতে চাইনি। আর যত নাকড়া করে, যারা 1-1.5 বছর কাজে লেগেছে তাদের দিকে অ্যাডভান্স দিয়ে দিচ্ছে, আর আমাকে অ্যাডভান্স দিতে পারছে না। কি জানি কি হয়ে গেছে তার। আর থাকবো না আমার সেটা দোকানে, ছেড়ে দেবো। এ কমল, কাকে ফোন করছো তুমি? তুই আমার বন্ধুকে ফোন করছি। বলছি তোমার অ্যাডভান্স লাগবে তো? হ্যাঁ, অ্যাডভান্স তো লাগবে। তুমি অ্যাডভান্স চেয়েছো, আমি তোমাকে অ্যাডভান্স দিতে রাজি, কিন্তু অ্যাডভান্সটা আমি তোমাকে কেন দিচ্ছি না সেটা জানো কি তুমি? হ্যাঁ হ্যাঁ জানি, নতুন নতুন কারিগরিগুলো এখন তোমার কাছে আপন হয়ে গেছে, আর আমি তোমার কাছে 15 বছর কাজ করছি, আমি এখন পর। তোমাকে আমি টাকাটা এই জন্যই দিচ্ছিলাম নি। তোমাকে আমি যখন দোকানে জিজ্ঞেস করলাম টাকাটা তুমি কি করবে, তুমি কি বলেছিলে? হ্যাঁ, আমি 9 মাস পরে দেশে যাচ্ছি, বন্ধু বান্ধবের সাথে মদ খাবো, বান্ধবীকে নিয়ে দীঘা যাব, আর কি ন্যাংটালাজ করবো, গাড়ি নিয়ে এদিক ওদিক ঘুরবো, এটাই তো বলেছিলে। আর ওদেরকে আমি টাকাটা কিসের জন্য দিয়েছি তুমি জানো? হ্যাঁ হ্যাঁ, আমার সব জানা আছে কি জন্য টাকা দিচ্ছ। তুমি কিচ্ছু জানোনি। সন্টুকে আমি টাকাটা কেন ধার দিয়েছি জানো? সামনেই ওর বউয়ের বাচ্চা হবে, আর আজকালকার যুগে একটা বাচ্চা হলে সিজার করতে হাসপাতালে বা নার্সিংহোমে কতগুলো টাকার প্রয়োজন তুমি তো নিশ্চয়ই ভালো করেই জানো। কেন না, তোমার 2টো বাচ্চা যেহেতু আছে। আর কালো জামের কথা যদি বলি, কালো জাম তো তোমার শিষ্য, ওকে ফোন করে জিজ্ঞেস করবে ওর ফ্যামিলিতে এখন কি চলছে। ওর বাবার প্রচণ্ড শরীর খারাপ, বড় ডাক্তার দেখাতে 50,000 টাকার প্রয়োজন। ওরা হাতা হতা থেকে 30,000 টাকা জোগাড় করতে পেরেছে, আর 20,000 টাকা কম পড়ছে। সেই জন্য আমাকে ফোন করেছিল যে 20,000 টাকা লাগবে, সেট দিতে পারবে? আমি ওই জন্য ওকে এক কথায় টাকাটা পাঠিয়েছি। আর তুমি কিনা কোনো জিনিসটা ভালো করে খুঁটিয়ে না দেখে আমার দোকান ছেড়ে দিবে বলছো, এটাই তোমার ব্যবহার, তাই তো? আর তুমি সেই সব কথা ভালো করে খুঁটিয়ে না দেখে কি বলছো, তোমার দোকানে আমি থাকবো নি, তোমার দোকান ছেড়ে আমি চলে যাব। আরে তোমাকে তো টাকাটা আমি এই জন্য দুবনি বলেছিলাম যে ফালতু খরচা করে উড়িয়ে দেবে, ভালো কোনো কাজে লাগাতে পারবে না টাকাটা। আজকে তোমার ফ্যামিলি সুস্থ আছে, তুমি সুস্থ আছো, ভগবান না করুক হয়তো কারোর কিছু একটা হয়ে গেল, তখন তুমি কোথায় চাইবে টাকা, কার কাছে হাত পাতবে? তখন এই সেটকেই তো চাইবে। আমি যদি তোমাকে এখন 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা বা 50,000 টাকা যাই কিছু হোক না কেন অ্যামাউন্ট একটা ধার দিয়ে থাকি, পরে আবার যখন তুমি কোনো বিপদের সময় আমাকে চাইবে, তখন কি আমি আর তোমাকে ধার দেবো? তখন তোমার অবস্থাটা কি হবে কোনোদিন ভেবে দেখেছো? যাই হোক, সেই সব কথা বাদ দাও। তুমি যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছো আমার দোকানে আর থাকবে না, তাহলে আর তোমাকে বেশি কিছু বলে তো আমার লাভ নেই। তোমাকে একটাই কথা বলি, তোমার মাইনের পয়সা আমি হিসাব করে রেখে দিয়েছি, আর তোমার কত টাকা অ্যাডভান্স লাগবে, 20,000 না 50,000 না 1 লাখ, সেটাও নিয়ে যেও, ঠিক আছে? আর হ্যাঁ কমল, তুমি যদি কোনোদিন আবার ফিরে আসতে চাও আমার কাছে, অবশ্যই ফিরে আসবে, কারণ তুমি আমার সেই প্রথম কারিগর, প্রথম ছোকরা, তাই তোমার জন্য আমার গেট সবসময় খোলা থাকবে।